তারপরে আমাদের পানি উন্নয়ন বোর্ড, ব্রিজ অথরিটি যারা সচিব আছেন, পানি উন্নয়ন সচিব আছেন, জেলা প্রশাসক আছেন, সবাই আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অত্যন্ত মানে গুরুত্ব সহকারে এটা জিনিসটা দেখছি, এই জন্য আমরা আসছি এখানে। দেখার পর দেখলাম যে এখন আপাতত বাদ স্যান্ড ব্যাগ দিয়ে এটা প্রোটেক্ট করছে, প্রায় একটা পানি উন্নয়ন বোর্ডের লোকজন কাজ করছে, এবং আমরা বলেছি যে পার্মানেন্ট সলিউশন যেন হয়, মানে বারে বারে যেন না ভাঙে। একটা অলরেডি এক্সিস্টিং প্রজেক্ট আছে আমাদের, ওইটার সাথে কানেক্ট করে পরে এটা ফিজিবিলিটি করে ওই পানি উন্নয়ন বোর্ড এবং স্রোতে আসলে আমরা ওরা ডিজাইন লাগবে, এটা তো টাকা পয়সা কিন্তু মোটামুটি কম টাকা পয়সা সরকারে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু পারি দেব, এবং এটা যত দ্রুত সম্ভব আমরা করতে হবে। কারণ আমি জানি নদী ভাঙন এলাকায়, আমি চাকরিও করেছি, পিরোজপুরে মহকুমা প্রশাসক ছিলাম বহু আগে, জিয়াউর রহমান সাহেবের সময় ওখানেও ভাঙে, বলেশ্বর নদী, কচা নদী আপনি না ভাঙে, ওখানে হতো এক গ্রামের পর গ্রাম নিঃশেষ হয়ে যায়, মানুষের ভিটা বাড়ি চলে যাওয়া কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার। হ্যাঁ, এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা হয় না। আমরা চেষ্টা করব, এবং যত দ্রুত সম্ভব আরও কোনো জায়গায় যেটা আছে ওনারা দেখবেন, পানি উন্নয়ন বোর্ডের লোক আছেন, ব্রিজ অথরিটির লোকজন দেখে যত দ্রুত সম্ভব যদি আমাদের কাছে ফিজিবিলিটি টেকনিক্যাল ডিজাইনগুলো দেয়, আমরা তাড়াতাড়ি সম্ভব এটা সমস্যার সমাধান করব। আমার একটা প্রশ্ন ছিল যে এই পদ্মার বাম তীরে এই পদ্মা নদীর সেতুটা দেওয়ার পরে বিশাল চর পড়েছে, যে চর মূল চ্যানেল ছিল, সেই চ্যানেলের পানিটা পুরোটাই কিন্তু এখন এই ডান তীর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন ওই তীরের খনন কাজ করার কোনো পরিকল্পনা থাকবে কিনা, আর এটা একেবারে স্থায়ীভাবে? এইটা এখন আমি উত্তর দিতে পারবো না, তুমি ফজল বলো। হ্যাঁ, এখানে হচ্ছে কি যে এটা নদী বিষয়ে একটা স্টাডি, একটা সাবজেক্ট, এটা হাইড্রোলজি বলে। তো এখানে একটা হাইড্রোলজিক্যাল স্টাডি হবে, কারণ আপনি না হলে যদি আপনি এখানে দেখলেন এই সমস্যা, ওখানে করলেন দেখবেন আরেক জায়গায় এটার প্রভাব দেখাবে। তো ওই জন্য ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং বলে একটা আছে, তারা এটা দেখবে, দেখে এখানে কি কি করতে হবে সামগ্রিকভাবে একটা পরিকল্পনা হবে। আমরা এইভাবে এখানে হঠাৎ করে এখানে ওই খনন করলে কিন্তু সমস্যার সমাধান হবে না। ওই জন্য ওরা পানির গতি প্রবাহ, এবং শুধু এখনকার না, গত 10 বছরের পানির গতি প্রবাহ দেখবেন, নদীর স্রোতে অ্যানালাইজ করে তার একটা সমাধান দেবে, তারপরে সেটার ভিত্তিতে আমরা কাজ করব। আর নদী শাসন কিন্তু খুব কঠিন কাজ, সোজা কাজ না। নদী শাসন একটা ছোট্ট খাল বাদ দিয়ে দিলাম, আর বিশেষ করে পদ্মা নদীর মতো, পদ্মা, যমুনা, মেঘনা, এইসব নদী শাসন করা মানে কোন দিকে যাবে প্রেডিক্ট করতে হয়, পানিটা কোন দিকে যাবে, ডাইভারশন কোথায় হবে, এগুলি করতে হয়। তার মধ্যে কিন্তু স্টাডি করে আবার চেঞ্জ হয়। এই যেমন এখন এটা পদ্মা ব্রিজ করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন অন্য জায়গায় এটা আবার চেঞ্জ হয়ে গেছে, কোর্স চেঞ্জ। এটা বোধহয় এতটা অ্যাক্টিভ ছিল না, এতে পানি আসতো না, ওদিকে যাওয়ার পর এদিকে হয়ে গেছে। অত এটা করে ডেফিনেটলি যত শীঘ্র সম্ভব আপনাদের এলাকার একটা স্থায়ী সমাধান যেন হয়, সেটা আমরা চেষ্টা করি। আপনারা হয়তো জানেন যে 18 সালে ভয়াবহ ভাঙন হয়েছিল পদ্মার নড়িয়ায়, সেখানে একটা তীররক্ষা বাঁধ দেওয়া হয়েছে, একেবারে বিশাল বাঁধ দেওয়া হয়েছে। সেই বাঁধের অপর পাশেই বালু খনন হচ্ছে। এইটা অ্যাকচুয়ালি এখানে তার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন হয়, তার ফলে এই সব ভাঙন হয়। আর একটা কারণ হচ্ছে যে অবৈধ বালু উত্তোলন। এই যে ড্রেজারগুলো এসে এখানে একটা পাইপ ঢুকায় দেয়, শুধু যে ওই পাইপ দিয়ে যে আসে তা না, আপনার পাশে দিয়ে আশপাশ দিয়ে পুরো জিনিসটাকে, এবং এটা ভেঙে ধসে যায়। এই জন্য আমরা জেলা পরিষদ শরীয়তপুর আছে, তো ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে, ওনারা করেন কি, ওই যে যারা ড্রেজারে কাজ করে শ্রমিক, তাদেরকে ধরে তো কোনো লাভ নাই, তারা তো একটা করেন, মানে একটা বেতনের, একটা লেবারের ওয়েজের ভিত্তিতে একটা পারিশ্রমিকের বিরুদ্ধে কাজ করেন। তো ওই জন্য আমরা ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা দুজনেই, যে ড্রেজারগুলোকে আটকাতে হবে, ড্রেজারগুলোকে দখল নিতে হবে, ইম্পাউন্ড করতে হবে, এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে। এবং এইটা যদি বন্ধ না করা যায়, তাহলে আমরা এখানে ইন্টারভেনশন করে এই সমস্যার সমাধান হবে। তো ওই জন্য আমরা কিন্তু এইটা ব্যাপারে খুবই, এটা আগেও আমি এর আগেও যখন এসেছিলাম তখন আমি বলে দিয়েছিলাম, এবং আমরা দরকার হলে এটার জন্য সেনাবাহিনীকে ইনভলভ করবো, কোস্ট গার্ডকে ইনভলভ করবো। কিন্তু এই যে অবৈধ বালি উত্তোলন, যেটা আপনাদের এই যে নদী, এই যে এই যে ভাঙার যে একটা মেইন কারণ, এইটা আমরা বন্ধ করব। পরবর্তী পরিদর্শন কি আছে বা আপনাদের কর্মসূচি?
আমরা এখন ওই যে ইয়েতে যাবো, ওই কি বলে ভাঙা বরিশাল, ওখানে একটা রাস্তা 4 লেন হওয়ার কথা, তো আমরা ওখানে ওখানে আর এইটা ফলো আপ করা হবে, এটা আমরা বলে গেছি ডিজাইন করে। যারা বালু উত্তোলন করে, হ্যাঁ, ওনারা বলে যে জেলা প্রশাসন ওনাদের এই বালু উত্তোলনের কি দিছে, আপনার অনুমতি দিছে, এই দোহাই দিয়ে এরা অবৈধভাবে বালু উত্তোলন করে। না, সেটা আমরা দেখব, সেটাই আমরা দেখব যে উত্তর, এবং যদি কোনো মানে জেলা প্রশাসক যদি এরকম অনুমতি দেন যেটা জনস্বার্থ বিরোধী, তাহলে আমরা সেই জেলা প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নিই। সেটা শুধু এইখানে যে সব জায়গাতে, শরীয়তপুরে না, আপনার এটা হবিগঞ্জে, সোনারগাঁয়ে, বুদ্ধারবাদে, ওই যারা এগুলো তো কিন্তু আপনাদের একটা জনমত গড়ে তুলতে হবে, বুঝছেন, এদের বিরুদ্ধে আমাদের শরীয়তপুর ঢাকা সড়কটা নিয়ে কি কোনো হ্যাঁ প্রশাসনের পক্ষ থেকে বালু বন্ধ করার কোনো উদ্যোগ নেই। একেবারে চ্যানেল কাটার আচ্ছা বলা হয়েছে তো প্রশাসন, আমরা এখন বলছি আমরা এটা এবং ওই যে এই সেতু বিভাগের সচিব যিনি ওই যে রৌফ সাহেব উনি আছেন, উনি এটা মনিটর করবেন। এটা যদি না হয় তাহলে আমরা নিজেরা ব্যবস্থা নেব। আজকে আপনারা যে ভিজিটে আসছেন, আমরা গণমাধ্যম কর্মী, আমরা জানতে পারি না, এটা আমাদের আসলে দুঃখ। না, আমরা আসলে আমাদের একটা জিনিস আপনারা মনে রাখবেন যে আমরা কিন্তু এত প্রচারে publicity বিশ্বাস করি না খুব একটা। আমরা মনে করি যে কাজটা গুরুত্বপূর্ণ, প্রচারটা অতটা গুরুত্বপূর্ণ না, তো ওই জন্য আমরা আসছি ওই জন্য। কিন্তু না, যাই হোক, এখন তো আপনারা না, এটা আসছেন, solution কথা তো বলুন। হবে আপনার।